আসন্ন শুষ্ক মৌসুমে এল নিনো বা প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রভাবে তীব্র দাবানলের আশঙ্কায় আগাম সতর্কবার্তামূলক ব্যবস্থা নিচ্ছে ইন্দোনেশিয়া। পরিস্থিতি মোকাবিলায় দেশটির পশ্চিম কালিমান্টানে সেনাবাহিনী, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে নিয়ে বড় ধরনের প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্টানের আকাশ এখন থেকেই সতর্ক সংকেত দিচ্ছে। বৃহস্পতিবার পন্তিয়ানাক শহরে হয়ে গেল এক বিশাল প্রস্তুতি মহড়া। আসন্ন শুষ্ক মৌসুমে দাবানল এবং তার ফলে সৃষ্ট ধোঁয়াশা বা হেজ নিয়ন্ত্রণে কতটা প্রস্তুত প্রশাসন তারই প্রতিফলন দেখা গেল এই মহড়ায়। মহড়া চলাকালীন কর্মকর্তারা আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং জরুরি সাহায্য ইউনিটগুলোকে নিবিড়ভাবে পরিদর্শন করেন। জলবায়ু বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে চলতি বছর প্রাকৃতিক দুর্যোগ এল নিনোর প্রত্যাবর্তনের ফলে তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পেতে পারে, যা দাবানলের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে। ইন্দোনেশিয়ার পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, দেশটির মূল চ্যালেঞ্জ এখন পানির স্বল্পতা। এই অঞ্চলে একই সাথে একাধিক স্থানে আগুন লাগলে তা নেভানোর জন্য যে পরিমাণ পানির প্রয়োজন বর্তমানে সংগ্রহে তার ঘাটতি রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই প্রাকৃতিক অস্থিরতা বা এল নিনো শুধুই গরম বাড়ায় না, এটি প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে আকস্মিক বন্যা ও অতিবৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়। ইন্দোনেশিয়ার জন্য চ্যালেঞ্জটা মূলত পানির উৎস রক্ষা করা, আগুনের দ্রুত বিস্তার ঠেকানো। আঞ্চলিক পরিবেশ রক্ষায় এবং জনস্বাস্থ্য নিশ্চিতে এই আগাম প্রস্তুতি কতটা কার্যকর হয় এখন সেটি দেখার বিষয়। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।